নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। বর্তমানে আয়ুষ্মান কার্ডের জন্য ইকেওয়াইসি করতে হচ্ছে। যদি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের নামের মিসম্যাচ থাকে তাহলে এই আয়ুষ্মান কার্ডের ইকেওয়াইসি হচ্ছে না। এছাড়াও আপনার রেশন কার্ডের নাম, পিতার নাম বা স্বামীর নাম, জন্ম তারিখ, ঠিকানা কোথাও কোনো রকম ভুল থাকে তাহলে কিভাবে রেশন কার্ডে সংশোধন করবেন। এই রেশন কার্ডের সংশোধনের পুরো প্রসেসটাই আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই রেশন কার্ডের সংশোধন মাত্র 5 মিনিটেই তৎক্ষণাৎ করে নিতে পারবেন। আসুন এই রেশন কার্ডের সংশোধন কিভাবে করবেন বিস্তারিত দেখে নেওয়া যাক। রেশন কার্ডের সংশোধন করার জন্য আপনাকে যে কোনো সার্চ ব্রাউজারে বা গুগলে আপনি রেশন কার্ড লিখে সার্চ করবেন। রেশন কার্ড লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমের যে লিঙ্কটা আসবে এই রেশন কার্ড, এর উপরে আপনি ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে আপনার সামনে ফুড অ্যান্ড সাপ্লাই যে অফিসিয়াল ওয়েবসাইটটা, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপরে রেশন কার্ডের সংশোধন করার জন্য আপনাকে পেজটা একটু উপরের দিকে স্ক্রল করে এখানে দেখতে পাবেন যে সিটিজেন হোমের পরে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার নতুনভাবে ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। ঠিক এরকমভাবে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, এখান থেকে আপনি রেশন কার্ডের যাবতীয় কাজগুলো করতে পারবেন। সারেন্ডার থেকে আরম্ভ করে ফ্যামিলি বিভাজন, ইকেওয়াইসি, রেশন কার্ডের রেশন সারেন্ডার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এবং এটা একটু উপরের দিকে স্ক্রল করে নিচের দিকে দেখতে পাবেন এই রেকটিফাই আপডেট, এইখানে আপনার রেশন কার্ডের সংশোধন করতে পারবেন। তো এর উপরে ক্লিক হেয়ারের উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক হেয়ার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে আবার নতুনভাবে ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। রেশন কার্ড যে রেকটিফাইড নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, গার্ডিয়ান নেম, অ্যাড্রেস এজ পার আধার কার্ড অনুযায়ী আপনার সংশোধনটা হবে। তো আপনি যার রেশন কার্ডের সংশোধন করতে চাইছেন তার রেশন কার্ডের নাম্বারটা এখানে বসাবেন এবং নিচে এই ক্যাপচাটা দেবেন। ক্যাপচাটা বসিয়ে আপনি সার্চ অপশানটিতে ক্লিক করে দেবেন। এই সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে লোডিং হবে। লোডিং হওয়ার পর ঠিক নিচে এরকমভাবে যে রেশন কার্ড দিয়ে আপনি সার্চ করলেন তার ডিটেলসটা শো করবে, অর্থাৎ আপনি কি আপডেট করতে চান তার এখান থেকে আপনাকে একটা সিলেক্ট করতে হবে। এরকমভাবে রেশন কার্ডের ডিটেলস শো করবে। এখানে নাম, সিরিয়াল নাম্বার, নেম, জেন্ডার, ডিওবি, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, কার্ড স্ট্যাটাস, এখানে সব কিছু দেখতে পাবেন এবং কার্ড স্ট্যাটাসও অ্যাক্টিভ আছে এখানে দেখা যাচ্ছে। এরপরে এই রেশন কার্ডের আপনি কি সংশোধন করতে চাইছেন সেটা আপনাকে নিচের থেকে সিলেক্ট করতে হবে। নাম, বয়স, লিঙ্গ, অভিভাবকের নাম না ঠিকানা। তো আমি এই যে রেশন কার্ডটা সংশোধন করে দেখাচ্ছি, তার নামের যদি নামের ভুল থাকে তাহলে এই নামের অপশানটি ক্লিক করবেন। ক্লিক করেন সাথে সাথে নিচে দেখতে পাবেন স্ক্রল করে একটু এখানে শো করবে যে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। যেহেতু আধার দিয়ে পুরো জিনিসটা কারেকশন হচ্ছে সেই জন্য এই রেশন কার্ডের সংশোধনটা করার জন্য আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু এইভাবে কারেকশনটা করতে পারবেন না। তো আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইলে ওটিপি যাবে। এরপর আপনাকে ড্রপ বক্সে টিক করতে হবে যে আপনি অনুমতি দিচ্ছেন ইউডিআই দ্বারা আধার অথেন্টিকেশনের জন্য। এরপর নিচে যে অপশানটি আছে সেন্ড ওটিপি আপনি পাঠাচ্ছেন, যে এই সেন্ড ওটিপির উপর আপনি ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইলে ওটিপিটা যাবে, যে 6 সংখ্যার যে ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। শুধুমাত্র ওটিপিটা এখানে বসিয়ে দেবেন, আপনাকে আর কিছু করতে হবে না। ওটিপিটা বসিয়ে দেওয়ার সাথে সাথে রিলোড নিয়ে নেবে। এরপরে যে আধার ডিটেলসটা আপনি এখানে যা রেশন কার্ড সংশোধন করতে চাইছেন তার আধার ডিটেলসটা এখানে শো করবে। তার ছবি থেকে আরম্ভ করে নাম, ডিওবি, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত কিছুটা আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখে নেবেন। দেখে নেওয়ার পর এই ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানটি, এই অপশানটির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ডের যে নামের সংশোধন করতে চাইছেন, রেশন কার্ডের যে নামটা হবে, যে নেম ইন রেশন কার্ড উইল বি কী হবে সেটা এখানে শো করছে। এরপরে আপনি কি এগিয়ে যেতে চান তাহলে এই ডান দিকে ইয়েস করবেন। ইয়েস করার সাথে সাথে ইউর ডাটা সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ আপনার তথ্য সফলভাবে আপডেট হয়ে গেছে। অর্থাৎ এভাবে সঙ্গে সঙ্গে আপনার কিন্তু আপডেট হয়ে যাবে। আপনি কিছুক্ষণ পরে এই রেশন কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। এই হলো রেশন কার্ডে যদি নামের ভুল থাকে তাহলে এইভাবে আপনি সংশোধন করবেন। এরপরে আমি আরেকটা দেখাচ্ছি যে রেশন কার্ডে পিতা বা স্বামীর নাম ভুল আছে, রেশন কার্ডে সংশোধন করার সময় কোথাও টাইপ করার অপশান কিন্তু নেই, বাই ডিফল্ট আধার বেস কিন্তু এখানে কারেকশানটা হচ্ছে। এরপরে আপনি যদি কারো রেশন কার্ডের পিতার নাম বা স্বামীর নাম কারেকশান করতে চান তাহলে ম্যানুয়ালি কীভাবে টাইপ করবেন সেটাও দেখাচ্ছি।
সেটাও দেখাচ্ছি যে এরপরে কোনো কারো রেশন কার্ডে যদি নাম, পিতা বা স্বামীর নাম কারেকশন করতে চান, তাহলে কিভাবে পিতা বা স্বামীর নাম ম্যানুয়ালি টাইপ করে সংশোধনটা করবেন। সেক্ষেত্রে ঠিক একই রকমভাবে রেশন কার্ড ডিটেলস, রেশন কার্ডের নাম্বার এবং ক্যাপচা দিয়ে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে তার রেশন কার্ডের ডিটেলস ঠিক এইভাবে শো করবে। ডিটেলস তার রেশন কার্ডের নাম, সিরিয়াল নাম্বার, জেন্ডার, ডিওবি, আধার, মোবাইল নাম্বার এবং কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ আছে। এরপরে তার কি আপডেট করতে চাইছেন, আমি যে এটার সংশোধন করে যে রেশন কার্ডটা সংশোধন করে দেখাচ্ছি, তার নেম এবং গার্ডিয়ান নেম সংশোধন করতে চাইছি, তাহলে সেই দুটি অপশানে আপনাকে টিক দিতে হবে। নেম এবং অভিভাবকের ঘরে টিক করলাম। এরপরে মোবাইল নাম্বারটা যেটা লিঙ্ক করা আছে আধার কার্ডের সঙ্গে, সেই মোবাইলে ওটিপি যাবে। এই ড্রপ বক্সটা আপনি টিক দিবেন। টিক দেওয়ার পরে সেন্ড ওটিপি করবেন, ঠিক আগের মতোই। অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইলে ওটিপি পাঠানো হচ্ছে। সেই মোবাইলে ওটিপি গেল, সেই 6 সংখ্যার ওটিপিটা ঠিক একই রকমভাবে এখানে আপনাকে বসাতে হবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার সাথে সাথে ঠিক এরকমভাবে তার আধার ডিটেলস শো করবে। আপনি দেখে নেবেন সব কিছু। এরপরে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানটির উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম মেসেজ বক্স শো করবে। অর্থাৎ আপনি যে অভিভাবকের নামটা চেঞ্জ করতে চাইছেন বা আপডেট করতে চাইছেন, তার ডিটেলস এখানে আপনাকে টাইপ করতে হবে। তো আপনার অভিভাবকের ধরন, পিতা বা স্বামী বা হাজব্যান্ড কার্ডটা সিলেক্ট করতে চাইছেন, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে তার নামটা, অভিভাবকের নাম, এটা এখান থেকে আপনি আগে যে নামটা আছে সেটা শো করবে। এরপর আপনি এখান থেকে তার কারেকশান করে নেবেন। কারেকশান করে আপনাকে এই নামটা, যে নামটা আপনি করতে চাইছেন, সেই নামটা এখান থেকে আপনি টাইপ করে নেবেন। টাইপ করে নেওয়ার পরে এরপরে প্রসিড করবেন বা এগিয়ে যান, এই অপশানটির উপরে ক্লিক করে দেবেন। প্রসিড করার পর আপনার যে নাম এবং হাজব্যান্ড বা স্বামীর নাম চেঞ্জ করলেন, সেটা শো করবে যে রেশন কার্ডে কী নামটা আসবে, তার নাম দেখা যাচ্ছে এবং হাজব্যান্ড বা স্বামীর নামটা কী আছে দেখে নিলেন। যদি ঠিকঠাক টাইপ করা হয় তারপরে ইয়েস করবেন। ইয়েস করার সাথে ইওর ডাটা সাকসেসফুলি আপডেট, অর্থাৎ আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে, এরকম একটা মেসেজ শো করবে। ওকে করে দিবেন। অর্থাৎ ওকে করার সাথে সাথে কিন্তু আপনার রেশন কার্ডের নাম এবং স্বামীর নাম যেটা আপনি সংশোধন করলেন সেটা কিন্তু আপডেট হয়ে যাবে। আপনি সঙ্গে সাথে সাথে এই রেশন কার্ডটাও ডাউনলোড করে নিতে পারবেন। তো ঠিক এইভাবে কোনো রেশন কার্ডের যদি নাম ভুল থাকে কিভাবে সংশোধন করবেন, এবং এছাড়াও কোনো রেশন কার্ডে যদি নাম এবং স্বামীর নাম বা হাজব্যান্ডের নাম ভুল থাকে কিভাবে ম্যানুয়ালি টাইপ করে সংশোধন করবেন, পুরো প্রসেসটাই এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিলাম। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের যদি মিসম্যাচ থাকে তা কীভাবে সংশোধন করবেন পুরো প্রসেসটাই দেখিয়ে দিলাম। কারণ আয়ুষ্মান কার্ডের সঙ্গে রেশন কার্ড এবং আধার কার্ডের যদি মিসম্যাচ থাকে তাহলে আয়ুষ্মান কার্ডের ইকোয়াইসি হচ্ছে না। তাই রেশন কার্ডের কীভাবে সংশোধন করবেন পুরো প্রসেসটাই দেখিয়ে দিলাম এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।